হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি হাজির হয়েছি কিভাবে পারফেক্টভাবে মাছ ভর্তা তৈরি করতে হয় তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আজকের রেসিপির জন্য আমি এখানে 5টা শুকনো মরিচকে অলরেডি প্যানে ভাজতে দিয়ে দিয়েছি। আমি অবশ্যই ভালো মতো মরিচটাকে ভেজে নেব, কারণ আমি এই মরিচ দিয়ে আজকে ভর্তা তৈরি করব। অবশ্যই মরিচটা টাইম নিয়ে ভাজতে থাকতে হবে। দেখুন আমার মরিচের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক যখন মরিচটা অনেকটা কালো হয়ে আসবে তখন বুঝে নিতে হবে আমার মরিচটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু অবশ্যই চুলে আবারও প্যান দিয়ে দিয়েছি। আমি এখন একটা রসুনকে লালচে বর্ণের করে ভেজে নেব, কারণ মাছের ভর্তাতে যদি আপনারা রসুনটা ভেজে দেন তাহলে খেতে অনেক টেস্টি লাগবে। আমি এখানে টোটালি 1.5টা রসুনকে ছিলে দিয়ে দিয়েছি। অবশ্যই রসুনটাকে এখন আমি লালচে বর্ণের করে ভেজে নেব, কারণ লালচে বর্ণের করে রসুন যদি ভেজে ভর্তাতে দেওয়া হয় তাহলে ভর্তার টেস্ট কিন্তু আরও অনেক গুণে বেড়ে যায়। আমি অবশ্যই টাইম নিয়ে রসুনটাকে ভাজতে শুরু করে এইভাবে ভালো মতো ভেজে নেওয়ার পর আমার রসুনটা যখন লালচে বর্ণের হয়ে আসবে ঠিক তখনই আমি এই রসুনটাকে তুলে ফেলবো। অবশ্যই কিন্তু রসুনটাকে লালচে বর্ণের করেই ভেজে নিতে হবে, তাহলে ভর্তাতে খেতে অনেক টেস্টি লাগবে। আমার রসুনটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। আমি এখন একটু পরে লালচে বর্ণের হয়ে গেলে তুলে ফেলবো। দেখুন আমার রসুনটা ভাজা হয়ে গেছে, তাই আমি এখন ধীরে ধীরে তুলে ফেলছি। মাছ ভাজার জন্য অলরেডি আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি আর দিয়েছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। আমি 2টা মাছকে অলরেডি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন 2টা মাছকে আমি অলরেডি প্যানে দিয়ে দিলাম ভাজার জন্য। অবশ্যই টাইম নিয়ে মাছটাকে মুচমুচে করে ভাজতে হবে, আর কারণ ভালো মতো মাছটা ভাজা না হলে ভর্তার রেসিপিটা খেতে একদমই টেস্ট লাগবে না। এখন এক পাশটা ভেজে নেওয়ার পর আমি এখন মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার মাছটা অলরেডি এক পাশটা লালচে বর্ণের হয়ে গেছে। ঠিক দুপাশটা যখন এমনটা লালচে বর্ণের হয়ে যাবে ঠিক তখনই আমি মাছটাকে প্যান থেকে তুলে ফেলবো। মাছটাকে অবশ্যই লালচে বর্ণের করে ভেজে নিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি পুরো মাছটাকে লালচে বর্ণের করে ভেজে নিয়েছি। দেখুন আমার মাছটা কিন্তু অনেকটাই লালচে বর্ণের হয়ে গেছে। এভাবে ধীরে ধীরে আমি মাছটাকে লালচে বর্ণের করে ভেজতে শুরু করব। দেখুন আমার মাছটা এভাবে টাইম নিয়ে ভাজার পর অনেকটাই শক্ত এবং লালচে বর্ণের হয়ে গেছে। এই জন্য আমি এখন মাছটাকে অবশ্যই তুলে ফেলছি। এখন আবার ভর্তা মাখার পালা। আমি কিন্তু অবশ্যই মাছটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মাছটা থেকে কাঁটাটাকে ছড়িয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে এভাবে মাছ থেকে কাঁটাটাকে ছড়িয়ে নিচ্ছি। দেখুন আমি অলরেডি কিন্তু মাছ থেকে কাঁটাটাকে ছড়িয়ে নিয়ে অবশ্যই শিলপাটা দিয়ে বেটে নিয়েছি, তাহলে মাছের ভর্তাটা অনেকটা সফট হবে। এই জন্য আমি আগে থেকে শিলপাটা দিয়ে বেটে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ ভাজা, কাঁচা পেঁয়াজ এবং ভাজা রসুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন আমি অবশ্যই মরিচ থেকে বোটাগুলোকে সরিয়ে ফেলছি। এখন একটু টাইম নিয়ে মরিচটাকে লবণ দিয়ে ভাজতে থাকবো। অবশ্যই ভালো মতো মরিচটাকে ভেঙে নিতে হবে। মরিচটা ভালো মতো না ভাঙা হলে ভর্তাটাও খেতে কিন্তু ভালো লাগবে না। অবশ্যই চাপ দিয়ে দিয়ে মরিচটাকে সুন্দর মতো ভাঙতে থাকতে হবে। আর লবণ দেওয়ার ফলে মরিচটা খুব সহজেই ভেঙে যাবে। আর আবার মরিচটা আমি খুব মুচমুচো করে ভেজে নিয়েছি, এই জন্য ভেঙে যাওয়ার কোনো ভালো মতো ভাঙার কোনো ভয় থাকবে না। এখন আমি সব পেঁয়াজ এবং ভাজা রসুনটাকেও ভালো মতো মাখাতে শুরু করেছি। অবশ্যই আমি আগে থেকে পেঁয়াজ, রসুন, কাঁচা শুকনো মরিচ এগুলোকে ভালো মতো মেখে নেব। তারপরেই কিন্তু আমি মাছের সঙ্গে দিয়ে একত্রে মাখাতে শুরু করব। অবশ্যই এই রেসিপিটা অনেক হেলদি একটা রেসিপি, কারণ যেহেতু এটা একটা মাছের ভর্তা, এখানে আছে অনেক প্রোটিন। অবশ্যই এই রেসিপিটা আশা করব আপনাদের সবার অনেক ভালো লাগবে। অবশ্যই ভালো মতো পেঁয়াজ রসুনটাকে মেখে নেওয়ার পর এখন আমি পুরো মাছটার মধ্যে এইভাবে একত্রে মাখাতে শুরু করেছি। অবশ্যই এখানে খুব চাপ দিয়ে মাখাতে থাকতে হবে। এভাবে 1 মিনিটের মতো মাখাইলেই আমার মাছের ভর্তাটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আশা করব এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। অবশ্যই এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন, তাহলে খেতে অনেক টেস্টি লাগবে। আমি এখন ধীরে ধীরে ছোট ছোট করে অবশ্যই ভর্তার শেপ দিতে শুরু করেছি। আপনারা আপনাদের পছন্দের মতো মাছের ভর্তার শেপ দিয়ে দিতে পারেন।
দেখুন আমি অলরেডি মাছের ভর্তাটাকে সার্ভিং বলে তুলে ফেলেছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সচরাচর আমরা যেভাবে মাছের ভর্তা খেয়ে থাকি, আমি কিন্তু একটু ডিফারেন্টভাবে আজকে মাছের ভর্তাটা তৈরি করলাম। আশা করব আমার আজকের এই মাছের ভর্তাটা আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের খাবারে অনেকটা রুচি বেড়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।